আসসালামু আলাইকুম। শুক্রবার সকাল সকাল গিয়েছিলাম বাঘা মসজিদে। আর এতদিন যে গিয়েছিলাম নিচ থেকে বোঝা যেত না যে উপরে 10টা গম্বুজ রয়েছে, কিন্তু আজকে ডোনামনের চোখে আমি দেখতে পেলাম যে উপরে 10টা গম্বুজ রয়েছে এবং এই বাঘা মসজিদকে ঘিরে অনেকগুলো স্মৃতি রয়েছে এবং ইতিহাস রয়েছে। এবং এই বাঘা মসজিদে ইতিহাস শুরু হয় 1523 খ্রিস্টাব্দে। আর এটা নির্মাণ করেন যে তার নাম হলো সুলতান নুসরাত শাহ। আর এই মসজিদটি এতটা বিখ্যাত যে আমাদের যে পুরাতন 50 টাকা নোট ছিল সেটাতে এই মসজিদের ছবি দেওয়া ছিল। আর ভিতরে অনেকগুলো মেলার দোকান বসানো থাকে এবং সাথে সাথে অনেক মানুষ আসে সেখানে মান্নত করতে। তো সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জি হ্যাঁ, শুক্রবার আমি এবং আমার সাথে আছে আজ্জু ভাই। আমরা দুজন প্ল্যান করলাম যে আজকে বাঘা মসজিদ যাওয়া যাক এবং সেখানকার সৌন্দর্য একটু নিয়ে আসা যাক। সাথে দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বরদী ললিত কলা, এখানে ডান্স টান্স শেখানো যায়, গান টান শেখানো হয়তো এখানে। এবং এখানে যে 5 টাকার লেবু চা পাওয়া যেত সেটা অনেক বিখ্যাত। তো দেখতে দেখতে আমরা উঠে গেলাম সিএনজি করে যাওয়া লাগবে আমাদের আরমবাড়ি থেকে, তারপরে লালপুর থেকে তারপরে বাঘা যাওয়া লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের SM স্কুল সব খেলাধুলা করছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের উম্মুল কুরআন একাডেমি, অর্থাৎ আগে রাজুয়াল ছিল। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বিমানবন্দর, কোনো কাজের না এটা অবশ্যই আমাদের ঈশ্বরের সেই বিমানবন্দর। একবার যে বন্ধ হলে আর চালু হওয়ার নামই নেই না, সেজন্য বললাম যে কোনো কাজের না। দেখতে দেখতে আমরা আসলাম এখন আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরমবাড়ি বাজারে আমরা নেমে পড়লাম এবং ভাবলাম যে একটু আসনা মাঠের ভিডিওটা নিয়ে নিই, কারণ আসনা মাঠ আমার কাছে খুব প্রিয় মাঠ একটা। এখানে আমি খেলাধুলা করতে চাই অবশ্যই। এবং তার সাথে আমরা সেখানে রওনা দিয়ে এসে পড়লাম গৌরী মাঠের দিকে। ছেলেপেলেরা খেলাধুলা করছিল গৌরী স্কুল অ্যান্ড কলেজ হয়তো বা সেখানে। তো ঈশ্বরদী থেকে লালপুর এসে গেলাম, 30 টাকা ভাড়া নিল। এবং লালপুর থেকে আমরা যাব বাঘা, সেখান থেকেও 30 টাকা ভাড়া নেবে, মোট 60 টাকা লাগবে। এবং লালপুর যাওয়ার পথে দেখতে পেলাম একটা বিদ্যালয়। তারপর দেখতে পেলাম আমরা অনেকগুলো ভাটা রয়েছে, ভাটা অনেকগুলো পার করার পর আমরা অবশেষে ঢুকে পড়লাম সে বাঘা শাহী মসজিদে। আর আসার সময় একটা বিশাল মাঠ দেখেছিলাম, চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় হয়তো বা, খুব সুন্দর মাঠ দেখতে পেয়েছিলাম, ক্যামেরাতে সেভাবে নিতে পারছি না। এবং ভিতরে ঢুকে দেখলাম আমরা যে অনেকগুলো মেলার দোকান বসছে, সেখানে রসের দোকান বসছিল, তারপরে অনেকগুলো খেজুর বসছিল। এবং আজ্জু ভাই দেখলাম যে কাপড়ের কোলা চয়েস করছিল, নিবে না হয়তো বা, খালি যায় যা পরে মানুষকে হয়রানি করছিল, কি জানি কি তার ব্যাপার সেপার। তারপর আমরা সেগুলো বাদ দিয়ে একটু ভিতরে ঢুকলাম। তো দেখলাম অনেকগুলা আংটির দোকান ছিল, তারপরে খেলনাপাতির দোকান ছিল এবং অনেকগুলা দা বটি। এরপরে যখন আমি ভিডিও নিচ্ছিলাম দেখছিলাম আজ্জু ভাই কি যেন একটা দেখছে। তারপর দেখতে পেলাম যে এটা রুল, কি জানে সে কি করবে এরার। তারপর দেখতে পাচ্ছেন দা বটি বিভিন্ন রকমের রয়েছে। তারপরে একদম সব 100 টাকায় একটা খেলনা পাওয়া যায় পুতুলের মতো। তারপরে অনেকগুলা মাটির খেলনা পাওয়া যায় এখানে, সব প্রায় 10 টাকা 20 টাকা। তারপর হঠাৎ চোখে পড়লো একটা ভাই লালনের গান শুনছে, একজনের লালনের ভক্ত ওখানে পাইলাম না বাস্তি, ওখানে একজন লালন ভক্ত ছিল, গান শুনছিল লালনের। দেখা যাক আর কি কি পাওয়া যায় এখানে। এখানে যা নেবেন সবই 10 টাকা, মানে যাই নেবেন সব 10 টাকা। আসেন দেখি কি আছে, দেখা তো। তারপর দেখতে পাচ্ছেন হাওয়া মিঠাই, খেয়েছেন কখনো? তারপর একটু ভিতরে ঢুকতে দেখতে পেলাম আমরা বাঘা দরগা শরীফ, সেখানে ভিতরে মাজার রয়েছে। এবং তার সাথে দেখতে পেলাম 100 টাকায় গুনতে হয় আপনাকে যদি একটু রাইড করতে চান ঘোড়ার উপরে। তো বাচ্চাদের জন্য 50 টাকা রয়েছে। এবং তার সাথে সাথে আমি যাচ্ছিলাম একটু নিচ্ছিলাম। এবং তারপরে দেখতে পাচ্ছি একটা বাবা, তো একটু গান গেয়াচ্ছিলাম, দেখি গানটা শুনতে পারেন অবশ্যই। সদাই লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের। তারপর আমরা আমাদের একটু স্পিডটা বাড়িয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। এবং এখান থেকে বাঘা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন আপনারা। এবং ভিতরে রয়েছে সেই বিখ্যাত সেই, এটা হলো মসজিদের ব্যাক সাইড। পিছন সাইডে মানুষ বেশিরভাগ ছবি তুলতে আসে। দেখাও তো আজ্জু ভাই একটু পিছন সাইডটা। বাঘা মসজিদের পিছন সাইড থেকে ফুটেজ নেওয়ার পর আমরা একটু আসলাম বেলুন ফোটাতে। আমি 3টার ভিতরে 2টা ফোটাচ্ছিলাম, আজ্জু ভাই 2টার ভিতরে হয়তো 2টায় পারেন আজ্জু ভাই, তাও ফোটা নিয়েছিলাম। তারপর বাঘা মসজিদ মাজার শুরু ভিতরে যাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে সব মহিলারা নামাজ পড়ে বসে বসে, এবং অনেকগুলো মহিলা অবশ্যই এখানে বসেছিল। এবং ভিতরে তারপর প্রবেশ করে আমরা দেখতে পেলাম অনেকগুলো কবরস্থান অথবা সব মাজার শরীফ বলে আর কি। এবং ভিতরে একটা বড় মাজার ছিল এবং বাইরে একটু ছোট মাজার এখানে। তারপর দেখতে পেলাম না বাঘা জাদুঘর, কিন্তু বাঘা জাদুঘরে কোনো জাদুই ছিল না, ভিতরে ঢুকতে পারলাম না, কোনো কিছুই না। তারপর আমি এবং আজ্জু ভাই একটু গান টান গাচ্ছিলাম, গান গাওয়ার সাথে সাথে আবার হেঁটে চললাম সামনের দিকে। এবং দেখতে পেলাম আগুনের দিয়ে পান বানাচ্ছিল
অর্থাৎ পানের ভিতর আগুন জ্বলছিল এবং তার সাথে সাথে ছেলেটির মুখে ভরে দিল এবং ছেলেটি খেয়ে নিল। আগুন পান আগে দেখছিলাম বড়, এবং এখানে আমরা নামাজের সময় অবশ্যই বসে পড়লাম। তারপর একটু নামাজ শেষে একটু খাওয়া দাওয়া করে নিলাম, খিচড়ি সেখানে সিন্নি পাওয়া যায়। তো তারপর সব শেষে আমরা ভাবলাম যে এবার একটু ড্রোনের ফুটেজটা নেওয়া যাক, সেজন্য ড্রোন বের করে ড্রোনের ফুটেজ নিচ্ছিলাম এবং দেখলাম যে অনেক ছেলেপেলেরা এখানে গোসল করছে। অনেকে আবার মান্যত থাকে, আপনার যদি যায় দেখেন তো অনেকে সেখানে মান্যত করে সিন্নি টিন্নি দেয়। তারপর আমরা দেখতে পেলাম যে 1 2 3 4 5 এদিক 5টা এদিক 5টা 10টা গম্বুজ রয়েছে এই বাঘা মসজিদের ভিতরে। এই বাঘা মসজিদ অনেক পুরাতন, শুনলাম যে বাঘা মসজিদের ইতিহাস অনেক রয়েছে। এবং এর পাশে দেখলাম আরও 3টা গম্বুজ, এটা হয়তো বা মাজার শরীফের গম্বুজ। ভিতরে দেখতে পেয়েছিলাম অনেকগুলো কবরস্থান এবং মাজার রয়েছে অবশ্যই। তারপর দেখতে পেলাম এখানে একটা ছাউনি রয়েছে বসার, এবং অনেকে মান্যতের জন্য অনেকে গোসল করছিল। এবং এই পুকুরটা যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা পুকুর, চারদিকে একদম প্রশস্ত একটা পুকুর। এবং এর পাশে যে আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম একটা মাদ্রাসা ছিল সেখানে, এবং মসজিদের ভিতরেই সেই মসজিদের ভিতরে একটা স্কুল দেখতে পেয়েছিলাম আমরা। হয়তো বা এই বাঘা স্কুল কলেজ এবং কিছু নাম ছিল, সেভাবে নাম পড়তে পারছিলাম না। এবং শহরটা খুবই ভালো লাগছিলো এবং দেখতে খুবই আকর্ষণীয় লাগছিলো। ভাবছিলাম যে এখানে অবশ্যই আরও কিছুক্ষণ থাকা যায়, কিন্তু সেই সুযোগটা আমরা পেয়েছিলাম না। তাই আমরা নিজেদের ভিডিও শেষ করে অবশ্যই ঘরের দিকে রওনা দিই। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।